তুমি দেশদ্রোহী, তোমার জন্য আমরা হারলাম। একজন মানুষ যখন মাঠে নামে দেশের জার্সি গায়ে দিয়ে, তখন তার স্বপ্ন থাকে জয় এনে দেওয়ার। কিন্তু যদি সেই মানুষই হয়ে ওঠেন পুরো জাতির ঘৃণার পাত্র। আজ আমরা জানব মীর রঞ্জন নেগির জীবনের সেই অবিশ্বাস্য গল্প, যেখানে অপমান ছিল প্রতিটি দিনে আর প্রত্যাবর্তন ছিল অসম্ভবের থেকেও কঠিন। চলুন শুরু করা যাক আজকের সফলের গল্প। মীর রঞ্জন নেগি মধ্যবিত্ত ঘরের ছেলে। ছোট থেকেই খেলার প্রতি একটা টান ছিল। তার জন্ম উত্তরাখণ্ডে হলেও তার শৈশব কেটেছে ইন্দোরে। ছোটবেলায় হকি খেলতে দেখেছেন পাড়ার দাদাদের, কিন্তু তখনও জানতেন না একদিন তিনিও ভারতীয় দলের গোলরক্ষক হবেন। স্কুলে থাকতেই হকি খেলায় পারদর্শিতা ছিল চোখে পড়ার মতো। 1978 সালে তিনি ইন্ডিয়ান রেলওয়ে হয়ে হকি খেলতে শুরু করেন। প্রথম সাফল্য আসে যখন তিনি ভারতীয় জাতীয় দলে যোগ দেন। এশিয়ান গেমসের দুঃস্বপ্ন। 1982 সালে এশিয়ান গেমস দিল্লিতে অনুষ্ঠিত হয়। ভারত বনাম পাকিস্তান ফাইনাল। গোলরক্ষক হিসাবে মাঠে নামেন মীর রঞ্জন নেগি। পাকিস্তান 7-1 গোলে ভারতকে হারায়। এত বড় ব্যবধানে হার এবং সব দোষ গিয়ে পড়ে একজনের ওপর, মীর রঞ্জন নেগি। মিডিয়া বলে দিল নেগি সোল্ড দ্য ম্যাচ। লোকজন গালি দিল, পাকিস্তানের কাছে ম্যাচ বেচে দিয়েছে। কেউ বাড়ির সামনে কালি ছেটালো, কেউ পাথর ছুঁড়ল, কেউ বলল দেশদ্রোহী। তিনি ছিলেন শুধুই একজন খেলোয়াড়, কিন্তু হয়ে গেলেন জনগণের রাগের শিকার। সামাজিক মৃত্যু। এরপর যা হলো তা একরকম সামাজিক মৃত্যুই। ভারতীয় দল থেকে বাদ, মিডিয়া বয়কট, আত্মীয় স্বজন সম্পর্ক ছিন্ন করে, স্ত্রী সন্তানকে নিয়ে একঘরে জীবন। মানসিক অবস্থা এমন ছিল যে আত্মহত্যার চিন্তাও মাথায় এসেছিল একাধিকবার, কিন্তু তিনি ভেঙে পড়েননি। একটা অদৃশ্য শক্তি বলেছিল আরও কিছু বাকি আছে তোমার জন্য। নীরব যুদ্ধ শুরু। মীর রঞ্জন নেগি চুপচাপ কাজ শুরু করলেন মাঠের বাইরে। হকি থেকে সরে যাননি, কোচিং শুরু করেন। তিনি জানতেন তার খেলোয়াড় জীবন হয়তো শেষ, কিন্তু একজন ট্রেনার, একজন অনুপ্রেরণা হিসাবে তিনি কিছু করে যেতে পারেন। তিনি যুক্ত হন ইন্ডিয়ান ওমেন্স হকি টিমের সঙ্গে। অনেকেই অবাক হন, পুরুষ হকি থেকে বাদ পড়া এক গোলরক্ষক মহিলাদের কোচ হচ্ছেন। কিন্তু সময় বলেছিল সেই সিদ্ধান্তই ঠিক ছিল। 2002 সালে ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে ভারতীয় মহিলা হকি দল স্বর্ণপদক জিতে নেয়। মীর রঞ্জন নেগি ছিলেন সেই দলের গোলরক্ষক, কোচ ও কৌশলবিদ। যারা একসময় তাকে দেশদ্রোহী বলেছিল, তারা এবার তার জয়গান গাইতে বাধ্য হয়। এটাই ছিল সেই কামব্যাক, যেটা সিনেমার চেয়েও বেশি নাটকীয়। চক দে ইন্ডিয়া সিনেমা হয়ে ওঠে জীবনের ছায়া। 2007 সালে মুক্তি পায় বলিউডের বিখ্যাত ছবি চক দে ইন্ডিয়া। সেখানেও দেখানো হয় এক গোলরক্ষক যিনি পাকিস্তানের বিরুদ্ধে হারার পর দেশদ্রোহী বলে অপমানিত হন। পরে মেয়েদের দলকে জেতান ও ফিরে আসেন সসম্মানে। এই সিনেমার চরিত্র কবির খান, যার ভূমিকায় ছিলেন শাহরুখ খান। তার প্রেরণাই ছিল মীর রঞ্জন নেগি। নিজের জীবনে দুঃখ, যন্ত্রণা, অপমান, ঘুরে দাঁড়ানো, সব কিছুতেই তিনি হয়ে উঠলেন এক আদর্শ চরিত্র। মীর রঞ্জন নেগির জীবনের সবচেয়ে বড় জয় ছিল তিনি কাউকে দোষারোপ করেননি। তিনি বলেন, যদি আমি হেরে গেছি তার দায় আমার, কিন্তু আমি জানি আমি ম্যাচ বিক্রি করিনি। তার এই নির্লিপ্ততা, নিজস্ব সম্মানবোধ এবং আত্মবিশ্বাস তাকে সত্যিকারের অর্থে একজন চ্যাম্পিয়ন করে তুলেছে। আজকের এই গল্প থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। জীবন যদি একবার তোমায় থামিয়ে দেয়, তার মানে এটা নয় যে সব শেষ। কখনো নিজের স্বপ্ন ছেড়ে দিও না, যতই পৃথিবী তোমার বিরুদ্ধে থাকুক। সমাজ তোমায় অপমান করলেও যদি তুমি নিজের কাছে সৎ থাকো, একদিন সেই সমাজই তোমায় মাথায় তুলে নেবে। তাহলে বন্ধুরা, মীর রঞ্জন নেগির এই গল্প আপনাকে অনুপ্রেরণা দেয়? তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। কমেন্টে লিখে জানাবেন আপনিও কি কখনো হেরে গিয়েও উঠে দাঁড়িয়েছেন? আর হ্যাঁ, এরকম আরও সফলের গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।